হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর সবাইকে গুড মর্নিং। আর এই যে দেখতে পাচ্ছ, আমি আজকে ব্লগটা রান্না থেকে স্টার্ট করছি। আর এইদিকে আমার পাটের শাকটা নেমে গিয়েছে। আর আজকে আমাদের মেনুতে আছে পাটের শাক করব, আর এই যে ছোট ছোট মাছ নিয়েছে, এটা ঝাল চচ্চড়ি করব, চুনো মাছের ঝাল চচ্চড়ি করব। আর পাটের শাকের সঙ্গে তো আলু সেদ্ধটা হেভি লাগে খেতে। আর আমি আলু সিদ্ধ দিয়েছি ভাতে, আর ভাতটাও হয়ে এসছে। আমি ভাতটা এবার নামিয়ে দেব। আর দেখতে পাচ্ছ, আমি এবার সুন্দর করে মাছগুলো ভেজে নিই। আর এই যে এইদিকে আমি আলুটা বার করে নিলাম, আর এখানে আমি লঙ্কা পেঁয়াজ ভাজছি আলু সিদ্ধতে দেবো বলে। আর আলু সিদ্ধই কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো লাগে না। মা বললো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখতে, কিন্তু আমি মাখিনি, কারণ মানে ভেজে বেশ ভালো লাগে আলু ভর্তাটা খেতে। আমি ওই ভেজেই করেছি। আর এইদিকে মা সবজি কেটে দিচ্ছে, আর আমার ভাইপো ভিডিওটা করতে দেবে না বলে সামনে এসে দাঁড়িয়ে আছে দেখো। আর এত বদমাইশ হয়েছে না ও। আর ওর আজকে সকালে স্কুল, মানে আজকে বলে নয়, এই দুদিন থেকে ওর সকালে স্কুল হচ্ছে, 10:30টার মধ্যে চলে আসছে। আর এই যে গরম পড়েছে, সেই কারণে সকালে স্কুলটা হয়। আর এইদিকে আমি ঝাল চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর এই যে এইদিকে টক হচ্ছে, দেখতে পাচ্ছ, আম দিয়ে টক করব। আর আমগুলো ছোট ছোট, আজকে মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম। আর যে বাড়িতে আমি ফুল আনি সেই বাড়িতে আম গাছ আছে, তাই আম পড়েছে, যা দিয়েছে অনেকগুলো দিয়েছে, নিয়ে এসেছিলাম। সেই আম দিয়েই টক করব। বেশ আমগুলো টক ছিল, আর ছোট ছোট, এখনও সেরকম বড় হয়নি। বেশ বড়ার টক করেছিলাম, ভালো লাগলো খেতে, খারাপ লাগেনি। আমি প্রথমে ভাবলাম যে কষ্ট হবে ছোট ছোট, তাই এই যে। আর এই আম কটা নিয়েছি, কটা বড় বড়। এই আম কটা মানে আজকে কোড়া খাবো, কুড়ে মানে নুন লঙ্কা দিয়ে খাবো। মানে কালকে করেছিলাম, বেশ ভালো লেগেছে, তাই আজকেও ভাবছি করব। আর এইদিকে মাছ নিয়ে নিয়েছি, মাছ ভাজা। আর এইদিকে দেখতে পাচ্ছ, চলো টকটা করে নিই। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ, মা বাবা আর আমার ভাইপো আইসক্রিম খাচ্ছে। আমি খাইনি, আমাকে বললো নেওয়ার জন্য, কিন্তু আমি খেলাম না, কারণ ভাল লাগছে না। আর ঠান্ডা, আমার পক্ষে খাওয়াটা উচিত নয়, সে কারণে আরও খেলাম না। আর এইদিকে আমার ভাইপো তোমাদের দেখাচ্ছে, যে ও বলছে বন্ধুরা দেখো আমি আইসক্রিম খাচ্ছি, তোমরা খাবে, তাই বলছিল ও। আর দেখাচ্ছিল তোমাদের, দেখতে পাচ্ছ। আর এই যে এইদিকে আমি নিয়েছি কুড়ুনি, নিয়েছি কুড়বো, আম কুড়বো, সেই কারণে নিয়েছি কুড়ুনি। আর সুন্দর করে চলো আমগুলো কুড়ে নিই। আর ছোটো ছোটো আম তো। আর এই যে এই দিকে দেখতে পাচ্ছ, আমি ওপরে এসেছি। আর ওপরে তোমাদের তো এর আগের ভিডিওতে বলেছি আমাদের বাড়ি রং হচ্ছে, তাই এখন ঘরের ভিতর করবে। আর দেখতে পাচ্ছ সব ওই ঘরের জিনিস সব বাইরে বার করে দিয়েছে, শোকেস, ওয়ারড্রপ, তারপরে আমার আলমারি, কাঁথা কাপড় সব বাইরে বার করে দিয়েছে। এখন ডাইনিংয়ে রাখা হয়েছে এইগুলো। ওই ঘরও রং করবে, ওই ঘরের জিনিসগুলোও বার করতে হবে। এই ঘরটা আগে হয়ে যাক, তারপর ওই ঘরটা করবে। আর এই ঘরটা যেহেতু আগে করছে, এসি লাগাবে বলে, এসিটা লাগিয়ে নেবে বলে এই ঘরটা তাড়াতাড়ি করে নিচ্ছে। আর অনেক দিন, মানে 2-3 দিন হয়ে গেল এসিটা আমাদের আনা। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ, আমি আম কোড়াটা এবার সুন্দর করে মাখিয়ে, তারপর মাখিয়ে রেখে দেব। আর আমরা এখন আম মাখাটা খাবো না, খাবো বিকেলবেলায়, কারণ একটু মচবে ভিতরে, লবণ, তারপর লঙ্কা গুঁড়ো ঢুকবে, তারপর মানে বিকেলবেলাতে বসে বসে রাস্তায় বসবো, দিয়ে রাস্তায় বসে বসে খাবো। কি
আর এই যে এইদিকে আমি আম কোড়া মাখিয়ে ফেলেছি। আর চলো আমি একবার টেস্ট করে দেখি কেমন হয়েছে মাখানোটা। আর দেখতে পাচ্ছ আমি এখন টেস্ট করছি কেমন হয়েছে। আমার আম মাখানো কমপ্লিট। দেখতে পাচ্ছ লাল লাল করে মাখিয়ে নিয়েছে। আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ চিনিটা গলুক। চিনিটা গললে পরে বেশি টেস্টি লাগবে। চলো আমি ঢেকে দিই। এইদিকে আমাদের বাড়ির সামনেটা রং হচ্ছে, দেখো আজকে পাইমার মেরে রেখে দিল, কাল থেকে রং করবে। আর দেখতে পাচ্ছ পুরোটাই পাইমার মারা হয়ে গিয়েছে, কালকে আসবে এসে ওরা রং করবে। আর এই যে মা বাবা বসে গিয়েছে লাঞ্চ করতে, আমি আর আমার বর পরে খাবো, কারণ আমার বর স্নান করতে গেল, স্নান করে আসবে এসে তখন একসাথে খাবো। আর মা বাবা খেয়ে নিচ্ছে কারণ মায়ের ওষুধ আছে, সেই কারণে। কোন সকালে মেলে দিয়ে গিয়েছি জামা কাপড়গুলো সব পুড়ে গেল। আমাদের এই ছাদ, আর দেখো এই ছাদ আসার জন্য এইটুকু ফাঁক, আর ওই ছাদটা আমাদের, আর এই ছাদটা ঝিলিক দিতে মানে টিকুদের। চলো, আর কোন সকালে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছি, সাংঘাতিক রোদ বাপরে, এত রোদ আমার একদম খেয়াল নেই যে জামা প্যান্টগুলো মেলে দিয়ে গিয়েছি। তা চলো আমি এগুলো তুলে নিই। বাপরে কি গরম, আমি জুতো পরে যেতে ভুলে গিয়েছি, একদম খেয়াল নেই। সকালবেলায় মেলে দিয়ে এসেছিলাম, কিন্তু আমার একদম খেয়াল নেই যে আমি ছাদের ওপর মেলে এসেছি। জামা কাপড়গুলো পুরো এত তাতা তেতে গিয়েছে কি বলবো। তোমার নিয়ে এলাম, আবার ছাদের মধ্যে আমি জুতো পরে যাইনি, আমার একদম খেয়াল নেই। দিয়ে আবার বাবা এত গরম হয়ে গিয়েছে ছাদ, আমার পায়ের তলা পুরো পুড়ে গেল, খুব জ্বালা করছে। আর তুলে নিয়ে এলাম, আর খুব গরম বাপরে। কালকে ঝড় বৃষ্টি হয়েছে, কাদের ঝড় হয়েছে, বৃষ্টি সেরকম হয়নি, ঝড়টা বেশ ভালোই হয়েছে। আর চলো আমি নিচে যাই, খুব গরম করছে, চলো। আর এই যে এইদিকে মাকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার বর স্নান করতে ঢুকেছে, আমার বর আসলে একসাথে খাবো। আর মা বাবা খাচ্ছে এখন। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ আমি সামাই করছি, কারণ আমার বর বললো না বিকেলবেলায় খাবে, ওর খিদে পেয়েছে, তাই জন্য বললো সামাই করো। আর আমার দুধ ঘরে আনাই ছিল, সেই কারণে সামাইটা আমার বরকে বানিয়ে দিলাম। আর সামাইও কেনাই ছিল, এক প্যাকেট নিয়ে এসছে, সেইটা এখনোই চলছে একটু একটু করে, কারণ আমরা বেশি করি না তো, করলে একটু একটু করে করি। আর বেশি দুধ দিয়ে করি, বেশি দুধ দিয়ে সামাইটা একটুখানি দিই, একেবারে ক্ষীরের মতো করে করি, বেশ ভালো লাগে খেতে। দেখো আজকেও করেছি একবারে পুরো ক্ষীরের মতো। আর এই যে দুটো বাটিতে বেড়ে নিয়েছি, একটা আমার ভাইপোর টিকুর আর একটা আমার বরের, এই দুটো বাটিতে বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর আমরা সন্ধ্যাবেলায় খাবো। আর এইদিকে আম ছেঁচে নিয়ে আমি চললাম রাস্তায়, আমি ঝিলিক দিয়ে মা খাবো রাস্তায় বসে বসে। আর এইদিকে দেখতে পাচ্ছ ঠাকুমা রাস্তাটা ধুয়ে দিচ্ছে, কারণ রং করেছে তো, সব রং টং ধুলো টুলো পড়ে আছে বলে রাস্তাটা ঝাঁট। এই যে এখন বাজে রাত 9টা, আর আমি এখন বসে বসে পেঁয়াজ কাটছি, কারণ ঠান্ডা ভাতে খাবার, ঠান্ডা ভাত পেঁয়াজি দিয়ে হেভি লাগে খেতে কি বলবো। তাই মন হলো আজকেও খেতে, তাই আমি পেঁয়াজি তৈরি করবো বলে পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এইদিকে দেখতে পাচ্ছি আমার পেঁয়াজি তৈরি হয়ে গিয়েছে। আর এই যে এদিকে দুজনের ভাত বেড়ে নিয়েছে, আর ওইদিকে বাবা খাচ্ছে, আর মায়ের খাওয়া হয়ে গিয়েছে, মা খেয়ে শুয়ে পড়েছে। আর আমি, বাবা আর আমার বর খাবো। আর আমার বরের আর আমারটা বেড়ে নিয়েছে, আর বাবার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমাদের ভিজে ভাতে আছে ডাল মানে ছোলার গুঁড়ো, তারপর পেঁয়াজি আছে, তারপর টক আছে, ওটা হচ্ছে আমের টক বড়া দিয়ে, মুসুর ডালের বড়া দিয়ে। আর এইদিকে বাবা খাচ্ছে, আর আমি মুড়ির ঢপ নিয়ে বসেছি, কারণ মুড়িতে ভাতে খাবো। আর আমি বেশি ভাত মানে খাই না, একটুখানি ভাত খাই, কিন্তু আজকে একটু বেশি ভাত নিয়েছি, কারণ পেঁয়াজি করেছি তো খেতে ইচ্ছা হলো, তাই মুড়িতে ভাতে খাবো। আর এদিকেও নিয়ে নিয়েছি, আমার বড় মুড়ি নিয়েছে, আমিও নিয়ে নিয়েছি, আমাদের বেশ মুড়িতে ভাতে খেতে ভালো লাগে। চলো আজকের ব্লগটা এই অবধি, বাই বাই, টাটা।